গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া জমকালো নৈশভোজ হাজির হয়ে আবারও আলোচনা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। হোয়াইট হাউসের ইস্ট রুমে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে আয়োজিত এই ভোজে উপস্থিত ছিলেন অ্যাপেলের সিইও টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সহ বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ীরা। অনুষ্ঠানে রোনালদোকে বসানো হয় অতিথিদের সামনের সারিতে। বক্তব্যের সময় রোনালদোর উপস্থিতি আলাদা করে তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান তিনি রোনালদোকে তার ছেলে বেড়ান ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমার ছেলে রোনালদোর বড় ভক্ত, আজ তাকে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছে, আর শুধু পরিচয় করিয়ে দিয়েছে বলে মনে হয় এখন সে তার বাবাকে একটু বেশি সম্মান করেছে। এর আগে রোনালদোকে নিয়ে একাধিকবার আলোচনা এসেছে। ট্রাম্প চলতি বছরের জুনে রোনালদো তার স্বাক্ষর করা জার্সি উপহার পাঠিয়েছিল। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন। রোনালদো ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের বহুদিন পর আনুষ্ঠানিক আগমন। 2014 সালে এই দেশে ম্যাচ খেলেছিলেন তিনি। সম্মানে তাকে আবারও ফিরতে হবে 2026 বিশ্বকাপের বড় মঞ্চে শিরোপা মঞ্চ স্বপ্ন নিয়ে। 5 ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সেখানে থাকার কথা প্রেসিডেন্ট ট্রাম্পেরও। আগামী বিশ্বকাপ ঘিরে তার উচ্ছ্বাস অবশ্যই প্রকাশ্যে।